মেহেরপুরে স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে 4টি দল। জেলা টিমের 40 ঊর্ধ্ব সাবেক ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে। সকাল 9:30টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে দিনব্যাপী হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টার নিউজ। আমরা সরাসরি আরও জানবো। মেহেরপুর প্রতিনিধি রাশেদুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাশেদ, সকালে তো শুরু হয়েছে টুর্নামেন্ট, এখন কোন পর্যায়ে রয়েছে, কোন কোন দল, কি ফলাফল রয়েছে জানাবেন। রিশান, স্টার ক্রিকেটের যে উদ্বোধনী খেলা সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং 4টি দল এই খেলায় অংশ নিয়েছে। যাদের বয়স 40 ঊর্ধ্ব বয়সের ক্রিকেটার যারা রয়েছে, সকাল থেকে কিন্তু জমজমাট আসরের মধ্যে দিয়ে এই ক্রিকেটের শুরুটা ছিল এবং প্রথম যে খেলাটি হয়েছিল সেটি মাস গ্রুপ বনাম এগ্রোটেস লিমিটেড। সেখানে মাস গ্রুপ 36 রানের টার্গেট দিয়েছিল। মাত্র 6 রানের ব্যবধানে তারা পরাজিত করেছে এগ্রোটেস লিমিটেডকে। এখন যে খেলাটি চলছে এনএক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং বনাম অ্যাক্টিভ এনার্জি এর মধ্যে এই খেলাটি চলছে। তো 12 ওভারের খেলা এবং 12 ওভারের খেলার পরে এটি দ্বিতীয় সেমিফাইনাল, এরপরেই কিন্তু বিকেলে যে ফাইনাল খেলা সেটি অনুষ্ঠিত হবে। তো এটির আয়োজক ছিলেন মেহেরপুর জেলা সমিতি। ঢাকাস্থ যে জেলা সমিতি রয়েছে তারা ক্রিকেটকে পুনর্জাগরণ করার জন্য কিন্তু এই আয়োজন করেছেন। আমরা এখানে যে সমিতির যে ক্রীড়া সম্পাদক রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আমাদের তো যে খেলাটি যে টুর্নামেন্টে হচ্ছে, এই টুর্নামেন্টের আসলে মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শককে, যে অনেক দর্শক এসেছে, সবাই এনজয় করতেছে। আর সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সেই ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতিকে, যে তারা একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে। আমি সেখানকার অ্যাজ এ ক্রীড়া সম্পাদক হিসাবে এবং আহ্বায়ক হিসেবে এটার দায়িত্ব পালন করছি। আমরা মনে করি যে এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান বারবার হওয়া উচিত এবং সবার মাঝে মাঠে আসার প্রবণতাটা থাকা উচিত। আপনার বড় কোনো লক্ষ্য আছে? আগামীতে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তৌফিক দেয় আমাদেরকে, আমরা এরপরে টুর্নামেন্ট আকারে ফুটবল এবং ক্রিকেট সহ অন্যান্য গেমসের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। স্টার নিউজ তো একটা মিডিয়া পার্টনার, কেমন? স্টার নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, তাদের কভারেজ, আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে স্টার নিউজকে, আসলে এটা খুব প্রশংসনীয়। বিশাল, আপনি শুনলেন যে স্টার নিউজ এখানকার মিডিয়া পার্টনার, সেই মিডিয়া পার্টনার ওনারা ধন্যবাদ জানালেন এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা বললেন যে শুধু ক্রিকেট নিয়েই তারা পড়ে থাকবেন না, আগামী দিনে যে ফুটবল থেকে শুরু করে অন্যান্য যে স্পোর্টস গুলো রয়েছে সেগুলো এজ লেভেলে তারা বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে এবং এখান থেকে যে উদীয়মান ক্রিকেটার গুলো উঠে আসবে তাদেরকে নিয়ে তারা ঢাকা নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করবেন, এরকম একটি পরিকল্পনার কথা তারা আমাদেরকে বললেন। অর্থাৎ এই টুর্নামেন্ট শেষ নয় এবং এটি বিকেলে একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং প্রচুর পরিমাণ দর্শক এটি উপভোগ করছে, কারণ যে সাবেক যে স্টার ক্রিকেটাররা রয়েছেন তারা এই খেলায় অংশ নিচ্ছে এবং দর্শক উপভোগ করছে এবং যারা ক্রিকেটার রয়েছে তারাও উপভোগ করছে। ব্যাপক জমে উঠেছে টুর্নামেন্ট। আপনাকে ধন্যবাদ রাশেদুজ্জামান।